গ্রামগঞ্জে বলুন কিংবা শহরে বলুন, যে সমস্ত শিক্ষকেরা চাকরি পায়নি, যে সমস্ত ভালো ভালো স্টুডেন্ট, ভালো ভালো দাদারা কাকুরা বলুন, যারা চাকরি পায়নি অথচ তারা টিউশন পড়ায়, প্রাইভেট পড়ায়, তাদের কিন্তু সমাজের কিছু শ্রেণীর লোক সবসময় হাসি মজাক করে, বা অনেকে রয়েছে তাদের নিয়ে ট্রোল করে। অনেকে তো আবার তাদেরকে মানুষই মনে করে না। 500 টাকা কিংবা 1000 টাকা দিয়ে পড়াই, মানে ভেবে নিচ্ছে যে সে তার বাড়ির একটা কেনা কিছু হয়ে গেল। কখনো এটা ভাববেন না তারা কম কিছু জানে। অনেকের ভাগ্য লাক সাথ দেয়নি, প্রত্যেকে জানে বা আপনারা জানেন, কেউ কেউ দীর্ঘ 15 বছর ধরে যে মাস্টার নিয়োগের পরীক্ষা হতে পারে বা হয়েছিল, তাতে বসার সুযোগ পায়নি। তাদের মধ্যে অনেক সংখ্যক দীর্ঘ একটা লড়াই করেছিল, সে লড়াইয়ে তারা ব্যর্থ হয়েছিল। সংসার চালানোর জন্য তারা দিনের পর দিন নিজের জীবনকে অতিবাহিত করার জন্য, অতিক্রম করার জন্য কেউ টিউশন পড়িয়েছে, কেউ কোনো প্রাইভেট স্কুলে পড়িয়েছে। কিন্তু তাদের প্রত্যেকের মধ্যে কারো ডিএলএড ছিল, কারো বিএড ছিল, এমএ পাস করা ছিল, কেউ ভালো মতো ভালো পড়াশোনা, উচ্চমানের পড়াশোনা করেছে। অনেকে পিএইচডি পর্যন্ত রয়েছে, যারা যে সমস্ত শিক্ষকেরা পিএইচডি করা শিক্ষক রয়েছে। কিছু কিছু শিক্ষক মনে রাখবেন পায়নি বসতে পরীক্ষায়, চাকরির পরীক্ষায়। তাদেরকে নিয়ে সমাজ ট্রোল করেছে এক সময়, বা এখনো করে, ওই ছেলেটা তো প্রাইভেট পড়ায়। মনে রাখবেন, প্রত্যেকটা ইঞ্জিনিয়ার সরকারি চাকরি পায় না, প্রত্যেকটা ডাক্তার সরকারি চাকরি পায়নি। তাদেরকে যেভাবে আপনি সম্মান করেন তাদের ডিগ্রির জন্য, ঠিক একইভাবে যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে যে সমস্ত স্টুডেন্টরা, যে সমস্ত দাদারা, যে সমস্ত কাকুরা, যে সমস্ত দিদিরা বসে রয়েছে, ঠিক একইভাবে সেই সম্মানের যোগ্যতা তাদের রয়েছে। কিন্তু আপনি মনে করছেন একজন মাস্টার, যাদের মাস্টার ডিগ্রি রয়েছে, অনেকে মনে করে যে তাদের উপার্জন হয়তো খুব কম, যদি সরকারি চাকরি পায় তবে আপনি তাকে রেসপেক্ট করেন, নইলে নয়। কিছু কিছু স্টুডেন্টের ব্যাকবোন তারা, কিছু কিছু স্টুডেন্ট নিজের হাতে এমনভাবে তারা তৈরি করে দিয়েছে, অনেকে হয়তো নেট ক্র্যাক করেছে। আর যদি কথাটা বিশ্বাস না হয়, আপনি ভালো ভালো কোনো আবাসিক মিশনে দেখবেন, আবাসিক মিশনের 100%-এর মধ্যে 95% বর্তমানে যে সমস্ত শিক্ষকরা পড়ায়, তারা কিন্তু কোনো সরকারি কোথাও চাকরি করে না। কিন্তু সেই সমস্ত শিক্ষকের হাতে গড়া স্টুডেন্টরা 80%, 90% অ্যাভাব নাম্বার মাধ্যমিক বলুন, এইচএস বলুন, তুলে দেখিয়ে দেয়। অনেক শিক্ষক রয়েছেন যারা চাকরি করে না, অনলাইনে পড়ায়। তাদের পড়া, তাদের সাজেশন, তাদের সমস্ত কিছু দেখে মাধ্যমিক, এইচএস এবং কেউ কেউ মেডিকেল এক্সাম পর্যন্ত, অর্থাৎ নিট থেকে চালু করে বিভিন্ন সরকারি এক্সাম যে সমস্ত হয় পরীক্ষা, সে সমস্ত ক্র্যাক করে দেখিয়ে দিয়েছে। কিন্তু তাদের হাতে ছিল না কোনো একটা সুযোগ যে তারা নিজেকে দেখাতে পারে, এটা কথা মনে রাখবেন। আর যদিও এসেছে, হয়তো ফেল গেছে। ফেল মানে এটা নয় যে সে কিছুই জানে না। আর এই জীবন তো ব্যর্থতা থেকেই অনেক কিছু শেখা যায় জীবনে। ফেলেতেও শেখার বিষয় রয়েছে। একজন মাস্টার, অভিজ্ঞতা সম্পন্ন মাস্টার, কখনো ভাববেন না
যে সে কোনো চাকরি করছে কি না করছে, সে আপনার ছেলেকে, আপনার সন্তানকে, আপনি যাকে পড়াচ্ছেন তাদেরকে কতটা তিনি বুঝাতে পারছেন, অ্যাবিলিটি কতটা রয়েছে। অনেকে ডিগ্রি আছে ঠিকই, কিছু বোঝাতে পারে না। আর কারো দেখবেন ডিগ্রি প্লেন গ্রাজুয়েট রয়েছে, কিন্তু যতটা বোঝার ক্যাপাসিটি রয়েছে হয়তো বড় উচ্চ মাপের ডিগ্রিধারীদেরও ততটা বোঝার ক্ষমতা নেই, কিন্তু তাকে আপনি অসম্মান করতে পারেন না। আপনি তাকে সম্মান না দিলেও সে কিন্তু সম্মানের উঁচু লেভেলের জায়গায় রয়েছে। বিশ্বাস না হলে আপনার সেই দেওয়া ছাত্রটাকে, আপনার সেই দেওয়া সন্তানটাকে আপনি বলবেন যে কোনটা স্যার কিভাবে আপনাকে পড়াচ্ছে, সরি, কোনটা স্যার কিভাবে তাকে পড়াচ্ছে। তাই সমাজে শুধু ডিগ্রি, চাকরি এই সমস্ত দেখে লোককে কখনো সম্মান করবেন না। সমাজে অনেক লোক রয়েছে যাদের ডিগ্রি রয়েছে, চাকরি পায়নি, তা বলে কি তাকে আপনি সম্মান করবেন না? আর মূলত আজকের এই বিষয়টা, আজকের এই ভিডিওটা সেই সমস্ত টিউশন মাস্টারদেরকে নিয়েই, যাদেরকে সমাজের অনেকে প্রতিনিয়ত অসম্মান করে চলেছে। ঠিকঠাক মতো তাকে টাকা দিতে চায় না। মাসের শেষে অনেক দেখেছি স্যারের সঙ্গে কথাবার্তা, অনেক স্যারের সঙ্গেই হয়, স্টুডেন্ট লাইফে পড়ার ক্ষেত্রেও বলেছি, শুনেছি, মাস গেলে ঠিকঠাক মতো টাকা দিতে চায় না। স্যারেরা কখনো স্টুডেন্টকে, আমি আমার লাইফে কোনো স্যারকে আমি দেখিনি স্টুডেন্টকে কোনোদিন চাপ দিয়েছে। সে মিশনের ক্ষেত্রে বাদ দিন, মিশন একটা বা যারা আবাসিকে থাকে, খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, সেখানে টাকা অনিবার্য লাগবে, কিন্তু টিউশন স্যারেরা কখনো 100% প্রেশার দেয় না, কখনো বলে না। তাদের একটা লক্ষ্য থাকে যে তার টিউশন থেকে যেন গুটি কয়েক স্টুডেন্ট ভালো রেজাল্ট করতে পারে, এটাই তাদের আশা, এটাই তাদের চাওয়া, এটাই তাদের ভালোবাসার সহিত পড়ানো। আর তা সত্ত্বেও আমরা তাদের মূল্যায়ন করতে পারছি না, আমরা তাদের অবহেলা চোখে দেখছি। হাজার হাজার গ্রামে, হাজার হাজার শহরে এরকম শিক্ষক রয়েছে, এই সমস্ত শিক্ষকদের আমাদের সম্মান করতে হবে। হাজার হাজার স্টুডেন্ট বলুন, তারা সেলফ সংসার চালানোর জন্য বলুন, নিজের খরচ চালানোর জন্য বলুন, তারা প্রাইভেট পড়ায়। তার মানে এটা নয় তারা শুধু টাকাটার জন্য পড়ায়। তারা কিছু জানে বলেই তারা পড়াতে শিখেছে, এটা কথা মনে রাখবেন। আপনার মতো যদি কিছু না জানে, সাপোজ আপনি ভিডিও দেখছেন, আপনাকে ইন্ডিকেট করছি না আমি, ধরেন কেউ নাই জানে টোটালি কিছু, সে কি পারবে কাউকে পড়াতে? কিছু জানে বলেই তো তার মধ্যে কনফিডেন্স হয়েছে, আমি পারবো পড়াতে। কিন্তু তাদেরকে আমরা অসম্মান করব না, মোটেও না। অনেক প্রাইভেট স্কুলের শিক্ষকদের আমরা ভালোভাবে সম্মান করি না, আবাসিকের শিক্ষকদের আমরা ভালোভাবে সম্মান করি না। আমি আমার স্টুডেন্ট লাইফে বলেছি, অনেক ভুল করেছি, অনেক শিক্ষককে অবহেলার চোখে আমরাও দেখতাম, কিন্তু বাইরে যখন বাইরের পৃথিবীকে দেখছি, সত্যি তারাই হয়তো সমাজের অনেক কাউকে, আচ্ছা আমরাও তো কোনো গভর্নমেন্ট স্কুলে, আমি আবাসিকে পড়েছি, মাধ্যমিক আমি আবাসিক থেকে দিয়েছি, মানে আবাসিক থাকাকালীন মাধ্যমিক বিদ্যাসাগর বিদ্যাপীঠ থেকে দিয়েছি, এইচএস আমি কালিয়াচক আবাসিক থেকে দিয়েছি। আমরা সরকারি স্কুলের কয়টা শিক্ষকের কাছে পড়েছি। আমরা তো যে সমস্ত শিক্ষকেরা চাকরি পায়নি তাদের কাছ থেকেই পড়াশোনা করে আমরা গণ্ডিটা পার করেছি। তারা কি খারাপ শিক্ষক? না, তারা যথেষ্ট ভালো, 100% চেষ্টা করেছে, 100% দিয়ে আমাদেরকে বুঝিয়েছে। সে যতটুকু আমরা ধরে রাখতে পারিনি, এটা আমাদের ফল্ট, কিন্তু স্যারেরা 100% দিয়ে আমাদের গন্তব্যে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তাদের কথা যদি আমরা 100% না ধরি, সেটা আমাদের ফল্ট। মনে রাখবেন, সমাজে তাদেরকে আমাদের সম্মান করতে শিখতে হবে, রেসপেক্ট করতে শিখতে হবে।
তাদেরকে অবহেলার চোখে দেখবেন না। যে সমস্ত শিক্ষিত বেকাররা ঘুরে বেড়ায়, ভাববেন তারা প্রতিদিন গভীর রাতে তাদের মনে পাহাড় ভাঙা কষ্ট রয়েছে, সেটা হয়তো প্রকাশ করতে পারে না। তারা হয়তো কোনো সুযোগ পায়নি, কিংবা সুযোগ পেয়ে হয়তো ব্যর্থ হয়ে গেছে, তা বলে তাদের অবহেলার চোখে দেখবেন না। তাদেরকেও মনে রাখবেন, তারা ট্যালেন্টেড গাই। তাদের পাশে থাকুন, তাদের সঙ্গে থাকুন। হয়তো একদিন না একদিন তারাও নিজের গন্তব্যে পৌঁছে যাবে। ভরসা রাখুন, ভরসা রাখতে শিখুন। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।